তো বন্ধুরা, পালং পনির তো অনেকেই খেয়েছো। তো রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির বাড়িতে কী করে বানাবে, খুবই সহজ উপায়, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি একটা কচি পালং শাকের আটি নিয়ে নিয়েছি, দেখে নাও। এখানে বন্ধুরা কচি পালং শাকই যতটা পারবে ইউজ করবে, কোনো শীষ পালংয়ের ইউজ করবে না। তারপরে আরেকটা মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে পনির। এগুলোকে ছোটো ছোটো আমি দেখো প্রথমে এরকম কিউব টুকরো করে কেটে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে পালং শাকগুলোকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই দেখবে পালং শাকগুলো একদম ভালোভাবে একদম নিতিয়ে যাবে। নিতিয়ে যাওয়ার পর পালং শাকগুলোকে তুলে নিয়ে একটা ঠান্ডা জল পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে পালং শাকগুলোকে দিয়ে একটু ভালো করে আবার একটু ধুয়ে নেওয়ার পরে হাত দিয়ে যতটা পারবে চিপড়ে যে এক্সট্রা জলগুলো আছে ওগুলোকে ভালো করে চিপে বের করে নিতে হবে। তারপরে মিক্সির মধ্যে দিয়ে ধনেপাতা দিয়ে, ঝাল যে পরিমাণ খাবে সেই পরিমাণ লঙ্কা দিয়ে, একটু লেবুর রস দেবে। এতে কি পালং শাকের যে তিতকুটি ভাব ওটাও কেটে যায়। আর একটু যে পালং শাকের যে সবুজ কালারটা ওটা থাকে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবে। তারপর কড়াইতে তেল দিয়ে 2 চামচ ঘি দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি এটা ভেজে নিয়ে তোমাদের ইচ্ছে অনুযায়ী ভাজতে পারো, নাও ভাজতে পারো, এটা কোনো বাধ্যতামূলক নেই যে ভাজতেই হবে। তারপর তোমাদের যেটা করতে হবে, ফোড়নের লঙ্কা 4-5টা এলাচ দিয়ে আর রসুন দিয়ে রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পরে একটু আদা থেতো করে নিতে হবে। আদা থেতোটা দিয়েও একটু নেড়েচেড়ে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে যে সমস্ত মশলা ইউজ করবো সেটা হচ্ছে তোমার একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী হালকা একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে হবে। দিয়ে ওটাকেও নেড়েচেড়ে নেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর একটু নুনটা টেস্ট করবে, যদি নুন লাগে তো একটু নুন দেবে। আমার মনে হচ্ছিল একটু নুন লাগবে তাই আমি নুন দিলাম। তো নুন দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে পালং শাকের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে তোমাদেরকে এটা কষাতে হবে। কষানোর পরে দেখবে পালং শাকের যে কালারটা ওটা চেঞ্জ হয়ে যাবে আর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তখন পনিরগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই তোমাদের পালং পনির রেডি হয়ে যাবে। নামানোর আগে ওপর থেকে তোমাদের 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে একটু নেড়েচেড়ে দুর্দান্ত পালং পনির রেডি। এটাকে রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছা খাও। আর ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।